রে মুসলমান, সামান্য যদি মানুষের দিমাগে, মানুষের বুদ্ধিতে, যে দিমাগ, যে জ্ঞান, যে বুদ্ধি মানুষকে আল্লাহ দিয়েছেন, সেই বুদ্ধিতে যদি মানুষ ছোট্ট থেকে ছোট্ট জিনিসকে দেখতে পায়, এই যে মোবাইল লাগা আছে দেখেন, প্রত্যেক মানুষের মোবাইলে, পকেটে মোবাইল আছে। আপনি যখন ছবি তুলবেন, যেমন সঙ্গে সঙ্গে ছবি তুললেন, আপনার জামা কাপড়ে কি আছে, কোথায় কি আছে, সঙ্গে সঙ্গে সব দেখতে পাবেন। মানুষের জ্ঞানে, মানুষের বুদ্ধিতে যদি মানুষ সব কিছু দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন যে মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এগুলা দেখার, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ছোট্ট আমল দেখাইতে পারবেন না। পারবেন না, পারবেন না। মানুষ কতখানি ইলম পেয়েছি আমরা, ওরে সুবহানাল্লাহ। আজকে আপনারা কিছুদিন আগে দেখলেন আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক, সুন্দর করে রোবট তৈরি করা হলো, সুন্দর করে চাঁদের উপরে ক্যামেরাকে পাঠিয়ে দেওয়া হলো। আজকে সুবহানাল্লাহ জমিন থেকে চাঁদ হলো 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এই জমিন থেকে যদি, এখান থেকে যদি ওখানে রোবট পাঠাতে পারে, ক্যামেরা পাঠাতে পারে, চাঁদের ওপরটা কেমন, চাঁদের ওপরে কেমন আছে, চাঁদের জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি থাকে, ওইখানকার যদি ফটো তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পাই, তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আমিন কেন আপনার আমার জীবনের ছোট ছোট আমল কিয়ামতের দিন দেখাতে পারবেন না? এবার বলবেন মাওলানা যে আমরা ইলম কতখানি পেয়েছি। ওরে আল্লাহ, এই যে মোবাইল বানালছি, এই যে হ্যালোজেন তৈরি করেছে, সুবহানাল্লাহ, যারা এরোপ্লেন তৈরি করেছে, দুনিয়াতে কত রকম গাড়ি ঘোড়া তৈরি করেছে, এই ইলম কতখানি মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী একদিন সমুদ্রে একটা সুঁইকে ডুবিয়ে দিলেন, একটা সুঁইকে ডুবিয়ে দেওয়া হলো। সুঁইকে ডুবিয়ে দেওয়ার পর নবী যে সমুদ্র থেকে সুঁইটাকে উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে বলো তো সমুদ্রের হিসাবে এই সুঁইয়ের মাথাতে কতটুকু পানি এসেছে? সাহাবীরা, 1 ফোঁটা আসবে। সুঁই ডুবিয়ে দিলেন, উঠিয়ে নিলেন, সুঁয়ে কতখানি পানি আসবে? 1 ফোঁটা, 1 ফোঁটা পানি আসবে। সব পানি সমুদ্রে আছে। এবার নবীজি সুঁইটা ডুবিয়ে দিলেন, সুঁইটা ডুবিয়ে দেওয়ার পর সুঁইটাকে নবীজি উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে এই সুঁইয়ের মাথাতে কতটুকু পানি এসেছে রে বাবা? সাহাবাই کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর হিসাবে, সমুদ্রের হিসাবে এই সুঁইয়ের মাথাতে মাত্র 1 ফোঁটা পানি এসেছে, সমস্ত পানি নদীতে ধরা আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এই মতো মানুষের এবং আল্লাহর ইলমে পার্থক্য। সমুদ্রে যত তুমি পানি দেখতে পাও, এতগুলা ইলম আল্লাহ রাব্বুল আমিন নিজের কাছে রেখেছেন। আর এই 1 ফোঁটা সুঁইয়ের মাথাতে যে পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ কিয়ামত পর্যন্ত যত লোক এসেছেন, আসবেন, সমস্ত লোককে আল্লাহ ইলম দিয়ে দিয়েছেন। সমস্ত লোককে আল্লাহ ইলম দিয়ে দিয়েছেন। এতটুকু ইলম দিয়েছেন, নবীজি যখন মেরাজ করে যখন চলে এলেন, গমগিন হয়ে আফসোস করে বাড়িতে বসে আছেন, নবীজির চাচা আবু জাহাল নবীকে এসে বলছেন, ভাতিজা আজ নতুন ঘটনা ঘটেনি? বলছে, কি চাচা? বলছে, তোর কাছে জিন মশান কিছু আসেনি? কোনো নতুন খবর দিবি না? নবীজি বললেন, চাচা গো, হ্যাঁ একটা নতুন ঘটনা ঘটেছে গো চাচা। বলছেন, কি রে ভাতিজা? বলছে, চাচা গো, আল্লাহ তাআলা আজকে আমাকে, আমি নবী, জিবরিল ফেরেশতা আমার কাছে পাঠালছিলেন এই মক্কা থেকে নিয়ে, আজকে যে ফিলিস্তিনে যে জায়গাতে লড়াই যুদ্ধ চলে, ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে আমি গেলাম, সমস্ত নবীরাকে ওখানে নামাজ পড়ালাম, আর ওখান থেকে 7 আকাশের পরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। সমস্ত জিনিস দেখার পর আমি নবী আবার 1 রাতে মক্কাতে ঘুরে এলাম। আবু জাহল তখন বলছে যে, আয় যাকে বেকুব বানাবো। আবু বকর তো সব কথাই হ্যাঁ 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 করে দেয়, আজ এর কথা তো মানবে না আবু বকর। এটা কি কোনো বিশ্বাস হওয়ার কথা? যেখানে মাস 2 মাস 3 মাস যেতে লাগে, আর এই বেলায় 1 রাতে মক্কা থেকে ফিলিস্তিন, আর ওইখান থেকে আবার জান্নাত জাহান্নাম 7 আসমান ঘুরে এসেছে। তখন আবু জাহল নবীর চাচা বলছেন, ভাতিজা আমার সামনে যে কথাটা তুই বললি, এই কথাটা আমি যদি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনি তো বলতে পারবি ওর সামনে? বলছে, হ্যাঁ বলে দেবো। বলছে, যা ঠিক আছে, তুই এখানে থাক, আমি ডেকে আনছি। আবু জাহল মনে মনে খুবই খুশি, আজ তো আবু বকর কিন্তু আর কথা মানবে না কো। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। যাওয়ার পর তখন বলছেন, আবু বকর চলো তাড়াতাড়ি করে তোমার নবীর কাছে চলো। বলছে, কি হয়েছে? বলছে, আরে চলো তো। বলছে, আরে বলো কি কথা হয়েছে? বলছে, আরে তোমার নবী নাকি 1 রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওইখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম সব দেখে এসেছে নাকি? তখন আবু বকর কি বলছেন, নবীর কাছে চলো, ওখানে যাওয়ার পরে আমি বলবো যে কথাটা সত্য কি মিথ্যে। এবার এলেন,
আসার পর এবারে আবু জাহাল নবীকে বলছেন, এ ভাতিজা মুহাম্মদ, আমার সামনে যে কথাটা বলেছিলি এই তোর বন্ধু আবু বকরের সামনে কথাটা বল। এবার নবীজি বললেন, আবু বকরে, হ্যাঁ সত্য কথাটা আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি নবী এই মক্কা নগর থেকে ফিলিস্তিন গেলাম। ওখান থেকে আমি 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রে আমি ঘুরে এলাম, যেমন কথাটা বলা। এবার আবু বকর বলছেন, আবু জাহাল রে, তোর মুখ থেকে শুনে আমার বিশ্বাস হয়নি রে আবু জাহাল। তোর মুখে যখন আমি শুনেছি আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার নবী যখন নিজের মুখে বলে দিলেন আমি মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। আমার নবী এক রাত্রে সব কিছু দেখে এসেছেন, যেমন কথাটা বলা। নবীজি একটু মুচকি মেরে হাসলেন, হেসে যাওয়ার পর বলেন, আবু বকর রে, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, যখন তোমাকে আজ থেকে লোকেরা ডাকবে তোমার সাথেই এই কথা বলে ডাকবে, তোমার নাম আমি নবী আজকে রাখলাম আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, সুবহানাল্লাহ। যখন এখানে না পারলে তখন আবু জাহাল ফের কি বলছে জানেন? এই মুহাম্মদ, তুই ফিলিস্তিন দেখে এসেছিস, বাইতুল মুকাদ্দাস নতে? হ্যাঁ, বলছি একটা কাজ করতো, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, ওর রং কি আছে আমাকে বলতো। দেখেন কেমন ফালতু সওয়াল এগুলো। মনে দুঃখ করবেন না, একটা কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, কেউ ভাইয়ের রিস্তাতে আছেন, কেউ শ্বশুর রিস্তাতে আছেন, মেলার রিস্তাতে এখানে আছেন। যদি আমি একটা প্রশ্ন করে দিই আজকে, যে বাড়িতে যে নিজের নিজের স্ত্রীকে রেখে এসেছেন, আজ কয়টা লোক কইতে পারবেন যে কোন রঙের চুড়ি পিন্ধা আছে ও, যার সাথে সারা জীবন আপনি কাটছেন? কেউ বলতে পারবেন কি? 1-2টা লোক বলতে পারবেন খুবই তো। কোন ধরনের আজকে ব্লাউজ গায়ে দিয়ে আছে, কোন রঙের শাড়ি পিন্ধা আছে, বলতে পারবেন কি? পারবেন না। কে দেখে বেড়ায় গেলে কাপড় পিন্ধা আছে? কেমন ফালতু সওয়াল যে তুই দেখেছিস বাইতুল মুকাদ্দাস, তোর রং ঢংটা বাতা, জানলা খিড়কি কেমন আছে? ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজি কিন্তু পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রে, আজকে মনে হয় আবু জাহালের সামনে আমি অপমান হয়ে যাব। নবীজি জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, ও জিবরিল রে, আমার নবীকে প্রশ্ন করে দেওয়া হয়েছে, এমন প্রশ্ন করে দেওয়া হয়েছে আমার নবীর কাছে উত্তর নাই। তাড়াতাড়ি করে তুই যা রে জিবরিল, যা, আমার নবীর সামনে তুই ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটাকে আমার নবীর সামনে করে দে। আমার নবীকে প্রশ্ন করবে আর আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করবে, আর আমার নবী দেখে দেখে তার উত্তর দেবেন। ঠিক জিবরিল আমিন নবীর কাছে এলেন, আর ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটাকে নবীর সামনে করে দেওয়া হলো। আবু জাহাল প্রশ্ন করে, নবী আমার দেখে 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 সমস্ত উত্তর দেন। কেন বললাম ঘটনাটা? আগেকার মানুষ এই কথাটা মানত না। হ্যাঁ, এটা কি কোনো কথা নাকি যে ফটো মসজিদের করে দেওয়া হবে তার সামনে, আর নবীজি দেখে দেখে বলবেন? অত দূর কেনে যাবেন? আল্লাহ কত মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন দেখেন। আপনার বেটা পাটনাতে থাকে, আপনার বেটা দিল্লিতে আছে, আপনার ছেলে কলকাতাতে আছে, আপনার বেটি শ্বশুর বাড়িতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, বিনা তারে বিনা সব কিছুতে ওরে সুবহানাল্লাহ ফোন লাগিয়ে দিলে, ভিডিও কলে ফোন লাগিয়ে দিলে, যেমন ভিডিও কলে ফোন লাগা, 1 মিনিটের মধ্যে আপনার বাড়িতে ফোন ঢুকলো, আপনার মোবাইলে ফোন ঢুকলো। আপনাকে 5 ঘন্টা 7 ঘন্টা লাগবে পাটনা যেতে, কিন্তু 1 মিনিটে আপনার কাছে ফোন ঢুকে গেল। আপনার বেটির চেহারা কেমন, আপনার মায়ের চেহারা কেমন, আপনার বিবির চেহারাটা কেমন, কি হালাতে আপনার ছেলেটা আছে, কি খানা খেয়েছে, কোন ড্রেস পরা আছে, সব কিছু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছেন। মানুষ দেখে দেখে সব জানতে পারে, দেখতে পায়। তবে মন্দরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 ফোঁটা মতো ইলম দান করেছেন, সামান্য একটু ইলম দান করেছেন। একটু ইলমের কারণে মানুষ যদি এতখানি তারাক্কি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যারা পরিমাণ আমলকে আল্লাহ দেখাতে পারবেন না। পারবেন না? পারবেন। আজকে আমরা ছোট আমলকে ছোট মনে করি না, ছোট নেকিকে ছোট মনে করি, ছোট গুনাহকে ছোট মনে করি। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, নেকি হোক কিংবা গুনাহ হোক, ওকে বড়ই মনে করতে হবে সব সময়তে। জীবনে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, নেকির কোন এমন একটা কাজ করে নিলেন, 1 টাকা ফকিরকে দান করে দিলেন, জীবনে এই কথাটা আপনি দিলে আনবেন না, এই 1 টাকা তার কি হবে রে? না। নমাজ রোজা সব কিছু করছেন, জীবনে কোনো এমন একটা ঘটনা আপনার ঘটে গেল, এমনই একটা গুনাহ করে নিলেন, ওই গুনাহটাকে আপনাকে ছোট মনে করতে হবে না। কে জানি আল্লাহ কখন আপনার পরে কোন গুনাহতে নারাজ হয়ে যাবে। যেমন 1-2টা উদাহরণ
আল্লাহর নবীর জামানাতে একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব কিছু করে সুবহানাল্লাহ। কিন্তু একটা বিলাইয়ের উপরে তার রাগ হয়ে গেল। বিলাইটা হয়তো তরকারি খেয়েছিল কিংবা দুধ খেয়েছিল, বিলাইয়ের পরে রাগ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন রাগ করে ওই মহিলাটা একটা বিলাইকে জিঞ্জির দিয়ে দৌড়ে দিয়ে খুঁটের সোজা বেঁধে দিয়েছি, আর ওকে পানি দিল না, খানা দিল না। বিলাই রে, তুই সুখে সুখে তোকে মারবো রে বিলাই, তুই মরে যা, তুই ধরপর করে মরে যা, তোকে ছেড়ে দেবো না, দানা দিব না, পানি দিব না। যেমন বর্তমান যুগে মাছ যদি খেয়ে লাই, ডিম যদি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, তরকারি খেয়ে লাই, মা খালারা রেগে যায়, হাতে যা থাকলে চালিয়ে দেয়, লাঠি খুঁট বেড়া হাইসা যা তাকে চালিয়ে দেয়। ঠিক নবী বলেছেন ওই মহিলাটা নামাজ রোজা সব কিছু করে, কিন্তু একটা বাড়িতে বিলাই, ওই বিলাইটা কোনো আকাম করেছিল, বিলাইটা কোনো দোষ করেছিল, ওই বিলাইটাকে একটা জিঞ্জির দিয়ে একটা দড়ি দিয়ে তাকে সুন্দর করে খুঁটিতে বেঁধে রেখেছি, তাকে খানা দিব না, পানি দিব না, শুকিয়ে 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 তোড়পে বিলাই মরে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। জাহান্নামে চলে গেল নামাজ রোজা করা সত্ত্বেও। সামান্য ছোট্ট গুনাহ মনে করেছে একটা বিলাই মারলে ফের কি হয়ে যাবে? বিলাই মারার কারণে ওকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, জাহান্নামের ভিতরে চলে গেল। এই জন্য কবি বলছেন कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, কে জানি আল্লাহ কোন আমলে কখন কাকে বকশে দিবে। আর একটা হাদিস শুনে আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, জেনা ব্যভিচার করত, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, রান্ডিগিরি করত। আজকে যেমন গরমের টাইম, গরমের সময় আজকে আমাদের কলেজা শুকিয়ে যায়, আহারের টুটিটা শুকিয়ে যায়। ঠিক কবি বলেছেন একজন মহিলা জেনা ব্যভিচার করে বেড়ায়। এবার মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটতে সুবহানাল্লাহ, রাস্তাতে একটা ইন্দ্রা দেখতে পেয়েছে, একটা কুয়া দেখতে পেয়েছে। ওই কুয়ার চারিদিকে, কুয়ার পাঞ্জরে একটা কুকুর কিন্তু হেঁটে বেড়ায়। কুকুরকে এত তিরসা লেগেছে, কুকুরটাকে এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে কুকুর পানি পায় না, যার কারণে কুকুর মাটি চেটে নিজের পিপাসাটাকে ঠান্ডা করছে। একটা কুকুর একটা জানোয়ার, এত তাকে পিপাসা লেগেছে, ইন্দ্রার পাঞ্জরে ঘুরছে, মাটি চাটছে, জিহ্বা বাইরে করে দিয়েছে, বড় বড় শ্বাস উঠে গেছে। এবার মহিলাটা বলছেন আল্লাহ, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আর পানি পান করিয়ে নিজের গুনাহকে মাফ করব। আল্লাহ রাসূল বলেছেন কি করলো? দেখছে তো ইন্দ্রাতে পানি তুলতে গেলে ডোলও নাই, রস্সিও নাই। আপনাকে মসজিদে বলছেন ইন্দ্রাটা এখন আছে কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জানছেন ইন্দ্রা থেকে পানি তুলতে গেলে রস্সি ডোলের দরকার আছে। দেখছে তো রস্সিও নাই, ডোল নেই। হাদিসের কথা, কি দিয়ে পানি তুলবে? আপনারা জানেন এই জিনিসটা, যে ছোটকালে ছোট বয়সে বা এখনো বাড়িতে মুড়ি ভুজা খেয়েছেন তো টোনা বানাচ্ছেন না, বানাননি? টোনা বুঝেন তো আপনারা? টোনা বানিয়ে ভুজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মহিলা দেখছেন ইন্দ্রা থেকে পানি তুলতে গেলে আমি কুকুরকে যা পানি পান করাবো, এখানে ডোলও নাই, রস্সিও নেই, আল্লাহ কি দিয়ে পানি তুলবো? দয়ার নবী বলেছেন তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে ডোল করা হলো, ওড়নিকে রস্সি করা হলো, টোনার মতন করে সুন্দর করে তাকে ডোল বানিয়ে দেওয়া হলো। এবার রাসূল বলেছেন কোন রকম করে আস্তে করে ডুবিয়ে কিছু পানি তোলা হলো। এবার যখন টোনা বোঝে পানি এলো, আল্লাহ রাসূল বলেছেন মহিলা ওই জানিয়া ব্যভিচার করে বেড়ায়, জেনা করে বেড়ায় সে মহিলা, কুকুরের সামনে একটা এরকম ভাবে লাত দিয়ে কুল্লারে দিয়ে একটু গর্ত করে দেওয়া হলো, আর কুকুরের সামনে পানি খান ঢেলে দেওয়া হলো। এবার কুকুরটা নিজের জিহ্বা দিয়ে চেটে পানি পান করলো। এবার যখন কুকুরের পিপাসা বুঝে গেল, কুকুরের মনটা যখন ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন ও নবী গো,
আমি আল্লাহ রাব্বুল আমিন তার আমলের পরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম গো নবীজি। একটা সামান্য কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের জেনা ব্যভিচারের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এখানে একটা পয়েন্টের কথা বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক? নাপাক। আর বিলাই, বিলাই যদি সালনে মুখ দিয়ে দেয় ওর ঝুট্টা খাওয়া যায় যাচ্ছে, আপনি খাইতে পারেন। আপনার বাড়িতে একদিকে বিলাই খাইছে এখন থালিতে, এক থালিতে আপনিও খাইছেন, খাইতে পারেন, কোনো গুনাহ নাই, কোনো হরজ নাই। কিন্তু নবী বলেছেন উম্মত রে, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয় তুমি ওই তরকারিকে ফেলে দাও, তোমার যদি রুটিতে মুখ দিয়ে দেয় রুটি তুমি ফেলে দাও, তোমার ভাতে মুখ দিয়ে দেয় ভাত ফেলে দাও, যদি তোমার ডোলে বদনাতে গামলাতে হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, ইয়া তো নাপাক জানোয়ার, ওই বার্তানটাকে নবী বলেছেন তোমাকে ছাই দিয়ে মানতে হবে, মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুইতে হবে, মানে টোটালে তোমাকে 7 বার ধুইতে হবে। ইয়া তো বড় নাপাক জানোয়ার, ইয়া তো বড় নাপাক জানোয়ার, সুবহানাল্লাহ। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন। তবে আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে গেলে আল্লাহ তাআলাকে গুনাহ মাফ করবেন না। করবেন না? করবেন না? জোরে বলেন করবেন না? করবেন না? সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট আমল মাত্র একটা কুকুরকে পানি পান করা। আপনার বাড়িতে গরু আছে, নিয়াত করেন আল্লাহ আমি সানি পানি দিলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পাবেন আপনি। বাড়িতে মুরগি মুরগা আছে, 2টা ভাত গালা ছিটিয়ে দিলেন, আপনার ইরাদা আছে ভাত খাইলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পেলেন আপনি। আপনার বাড়িতে 5টা 6টা ছেলে মেয়ে আছে, আপনি মাদ্রাসা করে খান, স্কুল করে খান, আপনি মজদুরি করে খান, দোকান চালিয়ে খান, এরাদা আপনি যদি রাখেন আল্লাহ আমি কত কষ্ট করে আর খেলে রোজির ব্যবস্থা করছি, কাপড়ের ব্যবস্থা করছি, আল্লাহ তুমি নেকি দিও, অতিও আপনি নেকি পাবেন, অতিও নেকি পাবেন আপনি। এই জন্য নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না খো ভাই। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দল তোমরা শুনে নাও, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন দুনিয়াতে আমরা গল্প করি, স্বামী স্ত্রীর গল্প চলছে, নবীজি এক সাইডে বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে বসে আছেন, গল্প চলছেন। ইতিমধ্যে নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, কোনো কথাতে কোনো কাজে নবীর কাছে আসছেন। মায়েরা খালারাকে খাস করে বলবো, আপনারাও শোনেন, কথাতে কথাতে মায়েরা খালারা বলে দেয়, যদি কোনো মানুষ কালো হয়, ঝগড়া যদি লেগে যেত বলবে কালনি, কালটি, ঢালা বড়ি, মুনি কোচানি, টেরি যদি হয় তোকে টেরি, ঘেরি, ঘাটা ঘেরি, কত রকম কথা বলে দেয় না। এই কথাগুলো বলতে হবে না কো। আল্লাহর নবী বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, নবীজির আর একটা স্ত্রী নবীর পাঞ্জরে আসছেন। এবার নবীজিকে দেখে মা আয়েশাকে বলছেন হুজুর, ইশারা করছেন মা আয়েশা, নবীজি হুজুর, মানে দেখেন আপনার স্ত্রী সাফিয়া দেখতে নাটি বাটি আপনার কাছে আসছে, নাটিকে দেখেন আপনার কাছে আসছে, শুধু এই কথাটা বললেন, নাটি কথাটা বলে দিলেন। আমার মায়েরা খালারা শোনেন, আমার ভাইয়েরা শোনেন, নাটি এবং বাটে কথাটা শোনার পর নবীজি কত রাগলেন, কত রাগলেন। রাগার কারণে নবীজির চোখ দুটো লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, নবীজির চোখ দুটো লাল হয়ে গেল। এবার লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, আয়েশা যারা বাটা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটা এমন গান্দা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা পুকুরে যদি ছেড়ে দেওয়া হয়, এই পুকুরে সমস্ত পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সেই পুকুরের পানিটা পান করা হবে না। এই নোংরা কথা, এই নাটা কথাটা এত নোংরা, এই পাটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ঝরে যদি একটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত নদীর পানি ওরে আল্লাহ নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা রে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানিটা পান করা যাবে না।
এবার আপনি বলেন, সমস্ত পানি যদি নম্র হয়ে যায় মাত্র একটাই শব্দ নাটা এবং বাটা কথা বলাতে, তাহলে রাত দিন যে আমরা একটা গুনার কাম করি, যে গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না, কি গুনাহ জানেন? হবে উসালা হজ করে এসছে, লোকের টাকা মেরা মেরা হজ করে এসছে, ওর কি হজ কবুল হবে? ঘোড়ার ডিম হজ কবুল হবে। ও তো নমাজ পড়ছে, দাড়ি টাড়ি ঠিকই ঠিয়েছে, কিন্তু সালা ওর ব্যবহার দিল খুব খারাপ। হ্যাঁ, এগুলা মানুষের নমাজ কবুল হবে না। চার দোকানে বসে গেছি, অমুক মৌলবিটা ঠিকই তো আছে, কিন্তু সালা মৌলবিটা এরকম ওরকম। অমুক পড়োশিটা যে আমার আছে না, সালা একবারই খুব খারাপ, একবারই ঘিনঘিনা মানুষ। এই যে রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, বলেন এই গুনাহটা কত বড় পাপ, কত বড় পাপ। সামান্য একটা নাঠা পাঠা কথাটাই যদি সমুদ্রের পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, রাত দিন যে আমরা গীবত করি, তাহলে ভাইরে কত বড় পাপ করছি। আর গীবত করা, চুগলখড়ি করা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান, নবীজি একটা গাধা কিংবা ঘোড়ার উপরে সওয়ার আছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের দল আছে। এবার হাঁটতে আছেন, হঠাৎ করে রে এমন ভাবে ঘোড়া দিড়কে গেল, গাধা বেদকে গেল, নবীজিকে মনে হয় ঘোড়া এখন ফেলে দেবে, নবীজি পড়ে যাবেন। হঠাৎ করে ঘোড়া দিড়কে গেল, নবীজি নামলেন, কেন আমার ঘোড়া ধিড়কিল? এরকম তো কোনোদিন হয়নি। নবীজি নামা পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। নবীজি সাহাবীরাকে বলেন, রে আমার সাহাবীর দল, তোমরা কি জানো এই আমার ঘোড়াটা কিনে ধিড়কিল? তোমরা কি জানো? বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে আমার ঘোড়াটা কিনে ধিড়কিল, জানো যে আমাকে ফেলে দিবে? সাহাবীরা বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই কবরের ভেতরে আযাব হয়, আর কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীব জন্তু জানতে পারে। কবরে যে আযাব হয় শুধু মানুষ এবং জিন জানতে পারে না, বাকি সমস্ত জীব জন্তু জানতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন মানুষ জানতে পারে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিভাবে কবরটাতে আযাব হয় তুমি আরকে শুনিয়ে দাও, আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করে তোমরাকে শুনিয়ে দিবে। কিন্তু সাহাবীরে আমার ডর হয়, আমার ভয় হয় যে তোমরা আযাবটা শোনা পর ডরে ভয়ের কারণে তোমরা কবরে মানুষকে দফন করবে না, এই জন্য আমি তোমরাকে শোনাবো না কো। এবার সাহাবীরা বলছেন, হুজুর কোন পাপের কারণে, গুনার কারণে তাকে কবরের ভিতর আযাব হয় একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই পাপ দুটো হলো বড়, গুনাহ দুটো হলো বড়, পাপ দুটো হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা সহজ, গুনাহ থেকে বাঁচাটা আসান। ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু না বাঁচার কারণে এই যে দুনিয়া এত যেটা পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপের কারণে দুজনকে কবরের ভিতরে আযাব হয়। এক নম্বর পাপ হলো কি, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। পেশাব করতো, পেশাবের ছিটে থেকে বাঁচত না খো। এই জন্য পেশাব করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাব আপনার গতরে, পায়ে, হাতে ছিটে আসতে পারে, ওই পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবারকার যুবককে বলবো, কত ভাই আছেন পেশাব করতে বসছেন, পানি নেন না, পেশাবের ছিটে থেকে বাঁচা দূরের কথা, পেশাব করতে বসে পানি নেন না, তাহলে আপনার আঞ্জাম কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি পেশাব করতে বসো, যদি তুমি পানি না পাও তো ঢাল ইস্তেমাল করো, ঢাল ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, ওইটাই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যদি আমরা পানি থাকা সত্ত্বেও কিচ্ছু করি না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? দুই নম্বর রাসূল বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, দুই নম্বরে কবরে যে লোকটাকে আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি করে বেড়াত, এই লোকটা গীবত করত, এই লোকটা চুগলখড়ি করত, এই লোকটা জীবনে গীবত করত। গীবত করার কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শাস্তি দেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল
রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা গাছের কথা বলি, একটাই গাছ মাত্র। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব আছে সুনহেরি কিরনি, কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন যে একটা ধনী লোকের একটা খাজুরের বাগান ছিল, আর একটা ইয়াতিম বাচ্চার খাজুরের বাগান ছিল, একটাই মাত্র গাছ। সুবহানাল্লাহ। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবা চিন্তা করলো, আল্লাহ আমারও খাজুরের বাগান আছে, আর এই ধনী লোকটারও খাজুরের বাগান আছে, তো হয়তো বাতাস যখন চলবে ওর খাজুর কিছু আমার ভিতরে আসবে, আমার খাজুর ওর ভিতরে চলে যাবে, তো হয়তো আল্লাহ কম বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। না, আমি একটা আইল দিয়ে দেবো, একটা বাউন্ডারি করে দেবো, একটা আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো। এবার বাউন্ডারি করতে শুরু করলো, আইল দিতে শুরু করলো। বাউন্ডারি করতে করতে এবার দেখছে আইলের সামনে ধনী লোকের একটাই মাত্র খাজুরের বাগান কিন্তু পড়ে গেল, একটা খাজুরের গাছ কিন্তু পড়ে গেল। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছে, ভাই রে, আমার বাউন্ডারির সামনে, চাহার দেওয়ালের সামনে একটা তোমার গাছ পড়ে গেছে, এই গাছগুলা তুমি আমাকে দিয়ে দিবে, খুব ভালো হইতো ভাই, টাকা দিয়ে দাও, কিনে দিয়ে দাও, যা কিছু করে তুমি দিবে ভাই, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার ভালাই করবে। ধনী লোকটা বলছেন, না, আমি গাছ দান করতে পারবো না কো, গাছ আমি দিতে পারবো না কো। এবার নবীর দরবারে সেই সাহাবী চলে গেলেন, ইয়াতিম বাচ্চা চলে গেলেন নবীজির পাঞ্জরে। আপনারা যেমন জালসাতে আজকে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, এবার সেই ইয়াতিম বাচ্চাটা যা বলছেন, নবীজি ওই ধনী লোকটাকে আপনি একটু বুঝান, আমার আইলের সামনে একটা ওর গাছ পড়ে গেছে, যদি গাছটা আমাকে দিয়ে দিত তো খুব ভালো হতো। নবীজি বললেন, ডাকো তাকে। তাকে ডাকা হলো। এবার নবীজি বলছেন, বাবা রে, এই গাছটা তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। বলছে, না নবীজি আমি দিব না। নবীজি বলছেন, কিনে দিয়ে দাও। বলছে, না আমি দিব না খো। এবার নবীজি কি অফার দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার খাজুরের একটা গাছ, মাত্র সামান্য একটা খাজুরের গাছ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, এই গরিব বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বিনিময়ে বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। নবী এলান করলেন, আল্লাহর বান্দা, ইয়াতিম বাচ্চাটা তুমি গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে আল্লাহ কোথায় গাছ দান করবে? জোরে বলেন,
জান্নাতের ভিতরে গাছ দান করবেন। এবার ধনী লোকটা বলছেন না, আমি তাও দিতে পারবো না। ওরে আল্লাহ! সাহাবাই কেরাম যারা বসেছিলেন, সাহাবিদের মধ্যে একজন সাহাবি যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর রুয়া কিন্তু খাড়ো হয়ে গেল। কেমন এটা মোটা ঘেঁষা মানুষ জি আর কপাল পোড়া জি, সামান্য একটা খাজুরের গাছ ছেলেটাকে যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতে একটা গাছ দান করবেন। এত বড় অফার পাওয়া সত্ত্বেও ও বলছে যে না দেব না। এবার আবু দাহদা সাহাবি দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে বললেন, আল্লাহ রাসূল গো, আমি আবু দাহদা বলছে নবী গো, এই ইয়াতিম ছেলেটাকে যদি ওই লোকটার কাছ থেকে আমি কাজ কিনে দিতে পারি নবী গো, যতই টাকা লাগবে, যে কিমত আমাকে আদা করতে হোক, যতই সোনা লাগুক, যতই চাঁদি লাগুক, যতই জমিন লাগুক, যত কিছু লাগুক না নবী যায় নবী গো, আমি যদি ওই ইয়াতিম বাচ্চাটাকে তার কাছ থেকে গাছটা আমি খরিদ করে দেওয়াইতে পারি, তাইলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন গাছ দিবেন কে দিবেন না বলেন? নবীজি, যদি আমি ধনী লোকটার কাছ থেকে যদি গাছটা কিনে করে ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে না? বলছে হ্যাঁ তুমি পাইবে। যেমনই কথাটা বলা, বলছে নবীজি আমি বাড়ি থেকে আসছি। এ আমার মায়েরা খালারা ভালো করে শুনেন। এবার সেই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, আমার কেওলা খান কই রে বিবি? কিসের কেওলা? ওই আবু দাহদা সাহাবীর একটা খাজুরের বাগান ছিল। কত বড় গাছ, কত বড় বাগান ছিল, কত খাজুর ছিল। আব্দুল মালিক মুজাহিদ বলেন, সেই একটা খাজুরের বাগান যাতে 700 খাজুরের গাছ ছিল। 700 খাজুরের গাছ বাগানে। এবার বলছেন বিবিকে, বিবিরে কেওলা খানটা দাও। কেওলা খানটা নিয়ে নিলেন। বিবি বলছেন, স্বামী গো কেওলা কি করবেন? বলছে দরকার আছে। এবার কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর মজলিসে চলে গেলেন। মজলিসে যাওয়ার পর এবার বলছে, আল্লাহর বান্দারে, তুমি তোমার একটা খাজুরের গাছ এই ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। একটা মাত্র খাজুরের গাছ তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। আমি আবু দাহদা একটা খাজুরের গাছের বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছের কেওলা আমি দান করলাম। দিয়ে দাও একটা গাছ, তার বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছ আমি দান করছি। তখন লোকটা বলছে, মজাক করছো নাকি তুমি? বলছে না মজাক করি না। বলছে তাইলে তুমি একটা গাছের বদলাতে আমাকে 700 খাজুরের গাছের বাগান তুমি দিবে মানে? এবার বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না রে খেপা না, মজা করি না রে ভাই, তোকে মজা করি না, আমি সত্য কথা বলছি। ইয়াতিম বাচ্চাটাকে তুমি একটা গাছ দিয়ে দাও, একটা গাছের বদলাতে আমি আবু দাহদা তোমাকে আমি 700 খাজুরের গাছের আমি কেওলা দান করলাম। কেওলা দেওয়া হয়ে গেল, ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এবার আবু দাহদা সাহাবী বাড়িতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। এবার বাড়ির দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ও আবু দাহদার, ও আবু দাহদা বলছেন, বিবি রে, এ উম্মে দাহদা, তুমি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। এ আমার বিবি শুনে লাও, বাড়িতে যা তরকারের সামান আছে তুমি নিয়ে লাও, আর বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কেন এরকম কথা বলছেন? এবার আবু দাহদা বলছেন, বিবি রে, এই গাছ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে, ওটাও বিক্রি করে দিয়েছি। এই ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন, স্বামী গো কত দামে বিক্রি করেছেন? এবার আবু দাহদা বলছেন, বিবি রে, কত দামে কত টাকাতে নয় রে বিবি, এই আমার বাড়িটা, এই আমার পুকুরটা, এই আমার খাজুরের বাগানটা মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। আবু দাহদা বলছেন, আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে দিলেন, স্বামী গো একটা গাছের বদলাতে এত বড় বাগান যে আপনি দান করে দিলেন, একটা গাছের বদলাতে এত বড় বাড়ি যে আপনি দান করে দিলেন, তাহলে জান্নাতের গাছটা কত বড় হবে একটু নবীকে বলেননি? জান্নাতে আল্লাহ যে গাছটা দেবেন ওই জান্নাতের গাছটা কত বড় হবে নবীকে বলেননি? এবার আবু দাহদা বলছেন, বিবি রে, জান্নাতের গাছটা এত বড় হবে রে বিবি, তাহলে শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি কোনো একটা মানুষ হাঁটটা কাট্টা যুবক সুন্দর একটা মজবুত ঘোড়ার উপরে চড়ে জান্নাতের একটা গাছের তলাতে যদি হাঁটতে থাকে কতদিন? 1 দিন 2 দিন 3 দিন করে 1 বছর গেল, 2 বছর গেল, 100 বছর পর্যন্ত
কিন্তু যদি গাছের একটা তলাতে হাঁটতে থাকে 100 বছর কেটে যাবে, কিন্তু একটা গাছের তলা সে পাস করতে পারবে না। এত বড় গাছের বিনিময়ে আমি আবু দাহাদা সমস্ত খাজুরের গাছকে আমি দান করে দিয়েছি। ভাইরা দেখেন, সামান্য একটা গাছ, একটা গাছ। আজকে মসজিদের জালসা, আপনারা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে মসজিদে যারা আমির ধনী লোক তারাই দান করবে, আমরা করব না। জি না, সবাইকে দান করতে হবে। যে জায়গাতে এখন মসজিদে নববী বনা আছে মদিনাতে, জানেন মসজিদটা জমিনটা কার আর কে দাম আদায় করেছিল জানেন? শুনেছেন কোনোদিন? যে জায়গাতে মসজিদে নববী হাজিরা হজ করতে যে সেই মসজিদে নববীতে নামাজ পড়েন, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে, এগুলা মসজিদে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাআলা ওকে 1 ওয়াক্তের নামাজ যতখানি নেকি দান করবেন, এত নেকি। সেই জায়গাটা কার? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান, মুসলমানের জান, মুসলমানের মান হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে। আজকে আমি দেখছি আপনাকে জুমা মসজিদে খুতবা দিলাম, সুবহানাল্লাহ, মেলায় মানুষ জাগা ব্যাগর খাড় হয়ে থাকছে, পিছনে দাঁড় হয়ে থাকছে, জায়গা পাই না, এত জায়গার কষাকাছি।